সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা মাস্কেটের একটা প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা ঐতিহাসিক একটা জায়গায় যাচ্ছি, ওয়াদি আল মাওইল। তো এটা মাস্কেট থেকে প্রায় 50 মিনিটের পথ। আর আমরা থেকে যাচ্ছি, এটা 1 ঘন্টা 20 মিনিটের পথ। তো আমি আপনাদেরকে ম্যাপে দেখাচ্ছি এখানে যাওয়ার জন্য কতক্ষণ সময় দরকার। তো আমরা যাওয়ার জন্য সকাল সকাল বের হলাম, কারণ আমাদের ওইখানে একটা কাজ আছে। আমরা কাজটাও করবো, এখানে ঘুরে দেখবো সেই উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা এখানে সুলতান কাবুজের মতো একটা মসজিদ দেখলাম, অত্যন্ত সৌন্দর্যপূর্ণ। তো এটা একদম সুলতান কাবুজ মসজিদের মতোই তৈরি করা হয়েছে। সুলতান কাবুজ মসজিদটা অনেক বড়, এটা ছোট, গম্বুজটা সুলতান কাবুজের মতোই। তো আমরা আমাদের জায়গায় প্রায় পৌঁছে গেলাম। তো এখানে দেখতেছেন একদম একটা গ্রামীণ পরিবেশ। এখানে খেজুর গাছ বিভিন্ন। তো আমরা এখন চলে আসলাম আমাদের মূল জায়গায়। এখানে আমরা এখন ঢুকতেছি। তো ঢুকার সামনে আমাদের চোখে পড়লো একটা গ্লাসে পাহাড়ের মতো একটা জায়গা, এটা সংরক্ষিতভাবে রাখা আছে। এখানে এলপিজি, এলএনজি দুঃখিত, হয়তো এখানে কোনো কূপ আছে। তো এখানে আপনারা দেখতেছেন আমাদের যে ঐতিহ্যবাহী জিনিসগুলো আছে এখানে রাখা আছে। তো এখানে মূল আকর্ষণ যেটা হচ্ছে এই ঝর্ণার পানিটা, ঠিক আছে। এই পানিটা পুরা ওয়াদি আল মাওইলের যে পার্কিং এরিয়াটা আছে এখানে সম্পূর্ণ ড্রেন দিয়ে যাচ্ছে। এখানে আপনি ঢোকার পর অনেকগুলো কফি শপ, রেস্টুরেন্ট দেখতে পাবেন। তো দেখতেছেন এখানে খেজুর গাছ, বিভিন্ন ফলের গাছও এখানে আছে। এগুলো আসলে পরিচর্যার জন্য এখানে অনেক লোক নিয়োজিত আছে। ওমানের বেশিরভাগ এসব পর্যটন কেন্দ্র সেখানে গড়ে ওঠে যেখানে পানির অস্তিত্ব আছে। পানির প্রবাহিত যেখানে হয় সেখানে এরকম জনবসতি গড়ে উঠেছিল অনেক আগেই, আর সেগুলোই এখন পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত। এখানে ঢোকার জন্য অনেকগুলো প্রবেশ পথ আছে। প্রবেশ পথের মধ্যে এখানে যে আপনারা ওমানের যে শাহী কামান যেগুলো, এগুলো আপনারা দেখতেছেন। ওমানের একটা আইন হচ্ছে কেউ কারো অপরিচিত কারো ছবি অথবা ভিডিও উঠানো সম্পূর্ণ নিষেধ। যদি কেউ অভিযোগ করে এটার জন্য জেলও হতে পারে, জরিমানা হতে পারে। তো যার কারণে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হয়েছে। তো আপনারা দেখতেছেন এখানে ঝর্ণা এবং পানির সংমিশ্রণে একটা গর্জিয়াস ডেকোরেশন করা হয়েছে। তো আমরা মূলত এই কফি শপটাতেই কাজ করেছি। এটা হচ্ছে ডেলা কফি শপ। এখানে ক্যামেরা, স্পিকার, ইন্টারনেট সবগুলোই আমরা করেছি। তো গতবার আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এত গর্জিয়াস ডেকোরেশন ছিল না, কিন্তু এখন অনেক গর্জিয়াস ডেকোরেশন ছিল না। দ্বিতীয়বার যখন আমরা আসলাম তখন দেখতে পেলাম যে এটা সৌন্দর্য আরও কয়েক গুণে বৃদ্ধি করা হয়েছে। তো এখানে শুধু আপনার যেখানে যে পানির প্রবাহ এটা না, আপনি পার্কের ভিতর চিড়িয়াখানাও আছে, ওখানের মধ্যে পশু পাখি অনেক কিছুই আছে।
যারা আসলে চান কোলাহল মুক্ত একটা পরিবেশ সাথে নিয়ে ঘুরতে চান, তাদের জন্য এই জায়গাটা আসলে একদম পারফেক্ট একটা এরিয়া ঘোরার জন্য, মন ভালো করার জন্য। তো এখানে আসতে হলে আপনাকে অবশ্যই সময় নিয়ে আসতে হবে। যদি দুপুরের পর আসেন, আপনি সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত এখানে থাকতে পারবেন। অবশ্যই আসার সময় নিজের পার্সোনাল গাড়ি নিয়ে আসতে হবে, কারণ এখানে ট্যাক্সির যাতায়াত এত বেশি নেই। তো আমি আপনাদেরকে যদি সাজেস্ট করব, যদি আপনারা যান, অবশ্যই আপনারা নিজেদের গাড়ি নিয়ে যাবেন।